আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার, আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর স্টেশনে সকাল থেকেই যাত্রী চাপ, একই অবস্থা বাস টার্মিনালেও। রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ভাসান থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 6। ঈদ উল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী, অনেকটাই ক্রেতাশূন্য বাজার। নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, প্রিয়জনদের সাথে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের আগে মহাসড়কের দীর্ঘ যানজট ও ঝামেলা এড়াতে ঈদ শেষে নির্বিঘ্নে যাচ্ছেন ঘরমুখো মানুষ। যদিও এক দশকের মধ্যে এবার ঈদযাত্রা সবচেয়ে বেশি স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য যাত্রীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্ট। ঝক্কি ঝামেলা কম থাকায় রাজধানীর নগরবাসী ঈদের দ্বিতীয় দিনেও মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে আপন নিরে ফিরছে মানুষ, যা ঘরমুখো মানুষের জটলা দেখলেই অনুধাবন করা সম্ভব। প্রতিটি বাস কাউন্টারের সামনে দীর্ঘ মানুষের সারি। ই টিকিটিং পদ্ধতি নয়, বরং মৌখিক চুক্তিভিত্তিক যাচ্ছেন আপন নিরে, যেখানে মিলবে স্বস্তি আর যানজটের নগরী ছেড়ে একটু প্রশান্তি। ঈদের আগে যেতে পারি নাই, এখানে আত্মীয় স্বজন আছে, মা আছে, এই কারণে আজকে যাওয়া আর কি। ঈদের আগে ভিড় থাকে তো এই জন্য বাড়িতে যাওয়া হচ্ছে আর কি দ্বিতীয় দিন। আর এদিকে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। গেল এক দশকের ইতিহাসে এমন ভিড় আগে কখনো দেখেনি মানুষজন। কারণ একটাই, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদের আগে তো অনেক ভিড় হয়, ভিড়ের মধ্যে যেতে পারবো না, তাই ঈদের পরের দিন যাওয়া হচ্ছে। এখন যানজট কম, এই জন্য জনেনদের বাড়িতে যাচ্ছি। আসলেই ট্রেনের যাত্রাটা অনেক আনন্দের, এই জন্য ট্রেনেই যাওয়া হয়। ট্রেনের টিকিটটা সময় মতো আমি কাটতে পাইনি। এখন বাধ্য হয়ে ঈদের পরের দিনে বাড়িতে যাচ্ছি। আজকে যানজটটা কম, তার জন্য আজকে যাওয়া ওই উপলক্ষে সবার সাথে ঈদ করার জন্য। কমলাপুর স্টেশনে মুখর হয়ে ওঠে ঘরমুখো মানুষের কোলাহলে। ছুটি উদযাপনে কেউ একা, আবার কেউ বা সপরিবারে ছুটছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনের চাকার গতি যেন আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ঘরমুখো মানুষের। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও আপন নিরে ছুটছে মানুষ। তবে যে নিরাপদে ট্রেন যাত্রা ভ্রমণ করছেন, সেই নিরাপদে আবার যেন ফিরে আসতে পারেন কর্মস্থলে নগরীর রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বস্তিতে লাগা আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। বেলা 11টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ইউসুফ আলী রিপোর্ট। সকাল 11:30টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধের পাশে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পাশের দোকান থেকে আগুন ও ধোঁয়া দেখে স্থানীয়রা আগুন নেভাতে আসে। তবে মাদ্রাসা নাকি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত, এ নিয়ে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। মসজিদের কেউ ছিল না, তো পাকঘর এখান থেকে আগুনটা চড়াইছে। তো আমি মসজিদের অনেকের ডাকছি, চাল মনে করেন যেদিকে আগুন লাগছে টিন সরাই পালাইছি, কিন্তু মসজিদে খুলতে পারছি না। তারপরে ওই দিক থেকে দৌড়ে গিয়ে মসজিদ যতক্ষণে খুলছে তখন আগুন ছড়াই গেছে। মসজিদের পূর্ব দক্ষিণ কোণ থেকে নাকি আগুনটা লাগছে। ওইখানে প্লাস্টিক, কার্টন, এই বিভিন্ন দোকান আছে। আগুন হলো বেড়ার ওই পাশে দিয়া, কিন্তু দুয়ার ভিতরে আমরা দম বন্ধ হয়ে আমরা ওদিকে যাইতে পারতেছি না। ছাত্ররা বাড়ি চলে গেছে, ছাত্রদের মাল সামানা, কিতাবপত্র, ব্যাডিংপত্র, তারপরে বোর্ডিংয়ের 80-90 জন গরিব এতিম মিসকিনেরা খানাপিনা খায়, তার চাউল ডাউল যা কিছু ছিল সব পুড়ে সাপ। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা খুব দ্রুতই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং
12:40 আমরা আগুনের নিয়ন্ত্রণ দিয়েছি। এর মধ্যে আমাদের হাজারীবাগ ফায়ার স্টেশন এখানে জয়েন করার পর তারা ফার্দার হেল্প চাওয়ার পরে আমরা পরবর্তীতে আরও হেডকোয়ার্টার সহ মোহাম্মদপুর এবং লালবাগ সহ 7টা ইউনিট এখানে কাজ করেছে। ততক্ষণে ভাঙ্গারির দোকান ও এতিমখানার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সর্বত্র যখন ঈদের আনন্দ বিরাজ করছিল তখন সর্বনাশা আগুন এতিম শিশুদের এই এতিমখানাকে পুড়ে ছাই করে দিল। পাশাপাশি ব্যাহত হলো শিক্ষা কার্যক্রম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরের ভাসান থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ 6 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল। সকালে কথা জানান তিনি। 6 জনের মধ্যে একজনকে আইসিইউতে আর 2 জনকে এইচডিইউতে নেওয়া হয়েছে। ভাসান টেকের কালভার্ট রোডের 2য় তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজের এই ঘটনা ঘটে। ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালাতে গিয়ে লিকেজ সিলিন্ডারের জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত। আহতরা সবাই একই পরিবারের। সিলিন্ডার বাস্ট হয়, লিক ছিল। হ্যাঁ, লিকের কারণে ভোর 4টার দিকে এই ঘটনাটা হয়েছে, বুঝছেন। আর ওরা এক পরিবারে 6 জন ছিল। হ্যাঁ, 6 জনই মানে খুবই গুরুতরভাবে আহত, বুঝছেন। তারা কথা বলতে পারতেছে না। ঈদ উল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী, ফলে অনেকটাই ক্রেতা শূন্য হয়ে পড়েছে রাজধানীর বাজারগুলো। তবে ক্রেতা সংকটের বাজারেও নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন ঈদের কারণে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ, তাই দাম কিছুটা বাড়তি। মহিবুল কাদেরের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলো ক্রেতাশূন্য। কাঁচা বাজারের দাম সহনীয় থাকলেও নাগালের বাইরে মাছ মাংসের দাম। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 60 টাকা কমেছে শাকসবজির দাম। তবে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। ক্রেতারা বলছেন কাঁচা বাজারের দাম সারা বছরই এমন থাকা উচিত। তো দাম কমই, 150-40 টাকা। ঈদের আমি চান্নাতে কিনছি 60 টাকা কেজি। মুরগির দামটা একটু বেশি। রোজার পরে যদি আবার বেশি বাইরে যায় তত সরকারের বদনাম হইব। আবার সারা বছর যেন এরকম থাকে সেটাই দোয়া করি। বিক্রেতারা বলেন ঈদের কারণে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ। আগে আসা পণ্যগুলোই এখন মূলত বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে দেখা নেই ক্রেতার। আগে ছিল 40-50, আজ 80 টাকা 70 টাকা বেচতেছে। ইন্ডিয়ান মরিচ দেশি নাই, অত আইতে বেশ কমাইলে এই জন্য দাম বেশি। মূলা 40 টাকা কেজি, তারপর 150 টাকা কেজি, করলা 50 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, 50 টাকা কেজি। দাম বেড়েছে কাঁচামরিচের। পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায় ও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ঈদের কারণে আমদানি হচ্ছে না, তাই দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটিতেও রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ছিল রোগীদের ভিড়। ঈদের দিন রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 82 জনকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 25 জন। বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ বলে জানান চিকিৎসকরা। মহিবুল কাদেরের রিপোর্ট। সবাই যখন ঈদ আনন্দ উপভোগ করছেন প্রিয়জনদের সাথে, ঠিক তখনই রাজধানীর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি বিভাগের সামনে সারাক্ষণ এমনই রোগী ও তাদের স্বজনদের ভিড়। ঈদে এ সকল রোগীদের সবাই সড়ক দুর্ঘটনায় চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা জানায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের ঈদ আনন্দ এখন কান্নায় পরিণত হয়েছে। খুশির দিনে আমাদের দুঃখ করা লাগছে। প্রাইভেট কারটা রং রোডে এসে, মানে একটা অটো ছিল ওইটা ওভারটেক করতে গিয়ে রং রোডে এসে ওদেরকে মেরে ওর পায়ের উপর দিয়ে ওর প্রাইভেটের চাকা চলে গেছে। আমি যে 2 ঘন্টা পরে যাই সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া যাবে। এই তাড়াহুড়া করতে গিয়ে যেন কারো ওই পরিবারের যেন দুর্বিষহ না নেমে এসে। ঈদে এ সকল রোগীদের সেবায় অভিভাবকের ভূমিকায় আছেন চিকিৎসকরা। তারা জানান ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণেই ঈদে এ সময় দুর্ঘটনার হার বেড়ে চলেছে। বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা হাই স্পিডে যে মোটরসাইকেলগুলো চালায় ফাঁকা রাস্তায়, এটা যেন কমে আসে, তাহলে এই লিম লসগুলো হতো না আর কি। ঈদের দিন এটা মানুষ ঘোরাফেরা করে মোটরসাইকেলে, দেখা যায় ঈদের দিনের দুর্ঘটনা মোটরসাইকেলের পরিমাণ বেশি। সবাই যখন ঈদ আনন্দে মাতোয়ারা, ঠিক এমন সময় হাসপাতালের বেডে এভাবেই সড়ক দুর্ঘটনায় কাতরাচ্ছেন এসব রোগীরা। ঈদ আনন্দ যাতে কারো ভাটা না পড়ে, সেক্ষেত্রে সড়কে এবং মহাসড়কে পরিবহন নিয়ে থাকতে হবে সচেতন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।
নগর মান্দায় বাংলা মদ খেয়ে 3 বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদের দিন সন্ধ্যায় পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করেন। এদের মধ্যে ওই 3 জন অসুস্থ হয়ে পড়ে। এরপর নিশাত ও শরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন আর আশিক ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বরগুনার আমতলীতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নির্বাচনী প্রচারণায় ভোটারকে টাকা দেওয়ার সময় প্রতিবাদ করায় ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা সমর্থকদের নিয়ে ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিল। এ সময় বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হিরণ গাজী বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে নয়ন মৃধার সমর্থকরা। ঘটনাস্থলেই হিরণ গাজী মারা যান। এই ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ শাকওয়াত হোসেন তপু সহ পুলিশের টিম অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল বাশার নয়ন সহ 5 জনকে আটক করেছে। আবারও ঈদ উৎসব প্রসঙ্গ। ঈদের ছুটিতে প্রিয়জন ও পরিবার নিয়ে ঘুরতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে আসছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটন আসেন বহরা বা রাবার ড্যাম এলাকায়। মাধবপুর প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। ঈদের ছুটিতে প্রিয়জন ও পরিবার সঙ্গে নিয়ে ঘুরতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে আসছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম দিনে বুধবার থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটন আসেন বহরা রাবার ড্যাম এলাকায়। প্রিয়জনকে নিয়ে রাবার ড্যামের পানিতে নেমে গা ভেজানো, পানি নিয়ে উল্লাস করা, প্রিয়জনকে নিয়ে প্রিয় মুহূর্তগুলো ছবিতে ধারণ করা নিয়ে ব্যস্ত ছিল পর্যটকরা। তবে বাথরুম, বসার ব্যবস্থার মতো কিছু সুযোগ সুবিধা থাকলে ভালো হতো দাবি পর্যটকদের। এখানে আশেপাশে কোনো ধরনের গোসলখানা বা ওয়াশরুম নাই, যদি ওয়াশরুম থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। বসার ব্যবস্থা বা আরো আরো বেশি আনন্দ লাগতো, আরো বেশি আনন্দ পর্যটকদের জন্য সব সুযোগ সুবিধা দিয়ে দিত। একটা টয়লেট নাই সরকারিভাবে, যদি একটা টয়লেটের ব্যবস্থা করে দিত, বসার একটা জায়গা করে দিত, তাহলে অনেক উপকার হইতো আর কি রাবার ড্যামের জন্য। ঈদের কারণে রাবার ড্যামের দুপাশে গড়ে উঠেছে বেশ কিছু অস্থায়ী দোকান। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। পর্যটকদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল মাধবপুর থানা পুলিশ। উপযুক্ত নিরাপত্তা ও নাগরিক সুবিধাগুলো চালু হলে এখানে পর্যটকরা নিয়মিত হবে বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, রাজধানীর পুরান ঢাকায় চলছে ঈদ মেলা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমেনা হীরা। হীরা, ঈদের ছুটিতে মেলায় লোক সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আপনি জানেন যে আজকে যে জায়গাটিতে আমরা আছি এটি একটি ভিন্ন রকম আয়োজন। প্রতি বছরই কিন্তু পুরান ঢাকায় এই আয়োজনটি হয় এবং আমরা যদি হাফিজ আপনাকে একটু দেখাই, এখানে একটা ভিন্ন রকম মেলা হচ্ছে, যেখানে কিনা খাবারের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে নিমকি, বাখরখানি, এর পাশাপাশি গরম গরম ফুচকা, এর বাইরেও যদি আপনাকে বলি হাফিজ, এখানে সবচাইতে জনপ্রিয় হচ্ছে মাছের বড়া। এই যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, এই খাবারের আইটেমগুলো কিন্তু কেনার জন্য বিভিন্ন এই পার্শ্ববর্তী যে এলাকার মানুষজন রয়েছে, যারা পুরান ঢাকায় বসবাস করেন দীর্ঘ বছর ধরে, এখানকার যারা স্থানীয় তারা এখানে মেলায় কিন্তু আসেন। এবং আমরা যারা ক্রেতা রয়েছেন হাফিজ, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন এই মেলাটি অনেক পুরনো, প্রায় 50 থেকে 60 বছর ধরে কিন্তু এই মেলাটি চলছে এবং কেউ কেউ এটিও বলছে যে এই মেলাটি 100 বছরের পুরনোও কিন্তু হতে পারে। অর্থাৎ এই প্রতি বছরই ঈদকে সামনে রেখে এই মেলা হয় এবং 3টা
থেকে 4টা নাগাদ প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। এখন যেহেতু 2:30টা, তাই এখন লোক সমাগম একটু কম আছে, কিন্তু তারপরও হাফিজ লোক সমাগম কিন্তু খুব একটা কম নয়। এখানে সবসময় মেলায় বিভিন্ন জিনিসপত্র তারা কেনেন, পাশাপাশি খেলনা রয়েছে সেগুলো কিন্তু তারা কিনতে আসে এবং পরিবার পরিজনের জন্য এই যে ঈদের আনন্দ, আপনি জানেন যে পুরান ঢাকায় একটি ঐতিহ্য রয়েছে যে তারা ঈদের সময় কিন্তু ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, তারা পরিবারের সঙ্গে সময় কাটায়। তো এই পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের এই যে খাবার রয়েছে এগুলো কিন্তু তারা কেনে, এই কারণেই তারা এই ধরনের মেলাগুলোতে আসে। তো এটাও আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের কাছে এটাও এক ধরনের আনন্দ এবং বিনোদনের অংশ কিন্তু। তো হাফিজ এই যে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করছে, তারা এভাবেই কিন্তু তারা পরিবার পরিজনের সাথে তাদের ঈদের যে আনন্দটা রয়েছে সেই আনন্দটা কিন্তু উপভোগ করছে। তো হাফিজ, আমার কাছে মেলার এই মুহূর্তে এতটুকুই সর্বশেষ ছিল। মেলা জমে উঠেছে, মানুষ ঈদের আনন্দ উপভোগ করছে এবং এভাবেই ঈদের আনন্দ পুরো দেশে ছড়িয়ে যাক। হাফিজ। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পুরান ঢাকা থেকে যুক্ত হয়ে মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমেনা হীরা। দর্শক, ঈদের ছুটিতে রংপুর থেকে ভ্রমণ পিপাসু ও বিনোদন প্রেমীদের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ছুটিতে উত্তরাঞ্চলের বিনোদন প্রেমীদের আনাগোনা কেমন দেখছেন, আমাদেরকে জানান। হাফিজ, ঈদ মোবারক। আপনাকে জানিয়ে রাখি যে হাফিজ, আসলেই আজকে ঈদের দ্বিতীয় দিনে রংপুরের যে বিনোদন কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে দর্শনার্থীদের একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই কিন্তু দর্শনার্থীরা যে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু তাদের যে পরিবার প্রিয়জন এবং পরিজনদের সাথে নিয়ে কিন্তু এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা এই যে রংপুরের যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আছে সেখানে কিন্তু তারা এই যে অবসর সময় অর্থাৎ ঈদের ছুটিতে এসে কিন্তু প্রিয়জনদের সাথে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা আনন্দনগরে, আমি যে রংপুরের একটি বিনোদন কেন্দ্র আনন্দনগরে রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে দর্শনার্থীদের একটা ভিড়। তবে আপনাকে জানিয়ে রাখি যে হাফিজ, একজন এই বিনোদন কেন্দ্রের যে দায়িত্ব কেমন দর্শনার্থী আপনাদের এখানে? ধন্যবাদ মাই টিভির ফ্যামিলি পরিবারকে। ঈদ মোবারক। আসলে ঈদের যে ছুটি চলতেছে, আমাদের ঈদের ছুটিতে দর্শনার্থী মোটামুটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এই রোদের কারণে একটু এখন কম দেখা যাচ্ছে, হয়তো বিকালে আরো দর্শনার্থী আসবে। এখানে দর্শনার্থী মূলত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, আপনার লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে আপনার বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে এবং তারা সুন্দর আনন্দ। নিরাপত্তার বিষয়ে আমাদের জন্য নিরাপত্তার জন্য আলাদা টিম রাখা আছে। এখানে কোনো ধরনের নিরাপত্তার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ, এবং ত্রুটি হয় না, যার কারণে হাফিজ, যেমনটা শুনছিলেন যে এই যে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু বিভিন্ন ঈদের সময় কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের ঘটনার কিন্তু সংবাদ আমরা পেয়ে থাকি। তবে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থার বেষ্টনী কিন্তু রয়েছে, সেখানে কিন্তু তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবী সহ প্রশাসনিক কর্মকর্তারা, প্রশাসনিক যে লোকজন, তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। তবে বিশেষ করে বলা যায় যে রংপুর চিড়িয়াখানা, রংপুর চিখলি ওয়াটার পার্ক এবং আনন্দনগর বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু ঈদের দিন থেকে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। কারণ শহরের যে কোলাহল মুক্ত পরিবেশ, কারণ যে অনেকেই দীর্ঘদিন ধরে শহরে বিভিন্ন কর্মময় জীবনে ছুটিতে এসে কিন্তু পরিবার পরিজন এবং ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কিন্তু তারা এই বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন এবং ঘুরছেন এবং আনন্দ উপভোগ করছেন। এই ছিল হাফিজ রংপুর থেকে বিনোদন কেন্দ্রের সর্বশেষ যে আনন্দের ভাগাভাগি যে খবরাখবর। এই ছিল আমার কাছে রংপুর থেকে। হাফিজ। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ। কমলাপুর স্টেশনে সকাল থেকেই যাত্রীর চাপ, একই অবস্থা বাস টার্মিনালেও। রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ভাসান থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 6। ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী, অনেকটাই ক্রেতা শূন্য বাজার। নিত্যপণ্যের চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, প্রিয়জনদের সাথে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই।
দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।